হলুদ মরিচ এবং লবণ দিয়ে সুন্দর করে এটা মাখায় নিলাম। ডিমটা ফার্স্টে সেদ্ধ করছি, তারপর সেটাকে হলুদ মরিচ নিয়ে মাখাইছি। এখন এটা ভাজবো। এখন যারা যারা ভাজা ডিম পছন্দ করে, মানে বিরিয়ানিতে বা কোথাও ডিমের কোনো রান্না বা রেসিপিতে একটু ডিম ভাজা ভাজা হলে তাদের কাছে ভালো লাগে, তারা এই জিনিসটা করতে পারেন। আর যাদের মনে হয় যে না, মানে ডিম একটু ভাজা থাকলে আমার কাছে ভালো লাগে না, এরকম নর্মাল ডিম ঠিক আছে, তাহলে এই জিনিসটা আপনারা স্কিপ করতে পারেন। এর মধ্যে আমি আরেকটা জিনিস করলাম, যেহেতু এটা ব্যাচেলার্সদের জন্য শর্টকাট, তো অবভিয়াসলি শর্টকাট একটা পদ্ধতিতে করতেই হবে। তবে হ্যাঁ, আপনাদের হাফ অ্যান আওয়ার লাগবে এসব প্রিপারেশন করতে, কারণ ডিম সেদ্ধ হওয়া, পেঁয়াজ মরিচ এইসব ছোলাছুলি ধোয়াধুয়ি, তারপর ব্লাইন্ড, একটু সময় লাগবে। তবে আমি বলতে পারবো, মানে সবাই বলে 5 মিনিট 2 মিনিট, তবে আমি বলতে পারবো এক ঘন্টার মধ্যে আপনার রান্না শেষ হয়ে যাবে যদি আপনি প্রেসার কুকারে করেন। নর্মালে কি হবে সেটা তো আমি বলতে পারবো না, আমি আজকে এটা প্রেসার কুকারে দেখাবো, জাস্ট ফর দ্য ব্যাচেলার্স। আর এখানের মধ্যে আমি যে মিক্সড পেস্টটা দেখতেছেন, এটার মধ্যে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন আর হচ্ছে একটু টমেটো দিছি, ঠিক আছে, স্বাদটা ভালো হওয়ার জন্য। এ দিয়ে একটা পেস্ট করে নিছি। এছাড়াও এখানের মধ্যে একটা তেজপাতা নিয়ে নিয়েছি, এটা একটু বেশি বড় হয়ে গেছে তেজপাতা। যাই হোক, 4টা লং, 2টা দারচিনি আর হচ্ছে 2টা এলাচ নিয়ে নিছি। এখন আমি রান্নাটা স্টার্ট করব। আর সব প্রস্তুতি শুরু করবার আগে ফার্স্টে আপনি পোলাও চাল, অবভিয়াসলি বিরিয়ানিতে পোলাও চাল ছাড়া হয় না, তো পোলাও চালটা অবশ্যই ধুয়ে একটু ভিজায় রাখবেন, ঠিক আছে। তা আমি এখানে ধুয়ে ভিজায় রাখছি। আর এরপরে আপনি আপনার যে প্রস্তুতিগুলো দরকার সেই প্রস্তুতিগুলো শুরু করবেন। তখন আমি পরবর্তী স্টেপে যাই। এই যে প্রেসার কুকারের মধ্যে আমি তেল দিয়ে দিছি। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এটার ভিতরে ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে দিই, তারপরে দিচ্ছি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এটা ভাজতে থাকবে। ব্যাচেলার মানুষদের হচ্ছে হাড়ি বাতি তেমন বেশি থাকে না, হয় একটা কোনোরকম করে হাড়ি থাকে অথবা একটা প্রেসার কুকার, তাই না? প্রেসার কুকারের মধ্যে আমি ডিমটা ভালো করে ভেজে আবার সেটা ভালো করে ভেজে এই প্রেসার কুকারের মধ্যেই আমি সবগুলো করবো, বা ডিম কষানো দিয়ে করে চাল ডাল সব এই একটা হাঁড়ির মধ্যেই, জাস্ট ফর যাতে সুবিধা হয়। মানে অন্যান্য রান্নার রেসিপি দেখা যায় একটা হাঁড়ি পরিবর্তন করার পর আরেকটা হাঁড়ি, এরকম করবে 10-12টা হাঁড়ি, 10-12টা হাঁড়ি। একটা হাঁড়ির মধ্যে কিভাবে সব কিছু করবে সেটাই দেখেছি। আমার যে ভাজা হয়ে গেছে, এখন একই তেলের মধ্যে ওই যে গোড়া যে মশলাগুলো দেখাচ্ছিলাম ওগুলি দিয়ে দেবো। এরপরে এই যে পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, মানে এখানে যে পেস্টগুলো লেগেছিল সেগুলো করবার জন্য এটাও দিয়ে দিচ্ছি। এমনও দিতে হতো, নাহলে যে পেস্টগুলো পুড়ে যাবে, সেজন্য হালকা পানি হলেও দিতে হতো। এরপর এখানের ভিতরে যা যা মশলাপাতি, লবণ টবণ যা লাগে সব দিই। এরপরে এখানের মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। বিরিয়ানি যেহেতু রাঁধতেছি, তো বিরিয়ানি মশলা তো দিতেই হবে। 1 চামচ বা 1.5 চামচের মতো দিচ্ছি, কত দিচ্ছি আমি আসলে এরপর মরিচের গুঁড়া, এরপরে আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে কষাই। এরপরে আমি চালগুলো দিয়ে স্বাদ মতো লবণ, আমি পানি পড়ে যাচ্ছে পানি খাওয়া না, আমি ঝাড়াই দিচ্ছি, তার একটু পানি রয়ে গেছে। আর আগুনটা কিন্তু মিডিয়াম হাই ফ্লেমে। আমি এখন এখানে পানি আরেকটু লাগবে, ঢাকনা দিয়ে বন্ধ করে। এই হলো প্রস্তুতি। এরপর এটা
2 থেকে 3 বার সিজ দিবে, পানিগুলো সবই হয়ে যাবে। তারপরে ঢাকনাটা খুলবেন আর খাবেন। দেখেন কি সুন্দর ডিম বিরিয়ানিটা হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, আপনাদের কাছে যদি মনে হয় যে এই রেসিপিটা আপনাদের জন্য অনেক উপকারী হয়েছে, তাহলে আপনারা যে জায়গা থেকে দেখতেছেন, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুকে ফলোয়ার হয়ে যাবেন, এবং ইউটিউব থেকে দেখলে ওখানে সাবস্ক্রাইবার। তো আজকের মতো এখানেই।